তোর না বলছি ক্লাসে কোনো মেয়ের দিকে তাকাতে না, ওর কলম কেন তোর উঠে দিতে হবে? অন্য কেউ ছিল না? তুই জানিস না তোর সাথে অন্য কোনো মেয়ে দেখলে আমার সহ্য হয় না? আচ্ছা ঠিক আছে বাবা, এরপরে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, কোনো মেয়েকে হেল্পও করতে যাবো না। এখন কলারটা তো ছাড়ো। তাহলে আমার মাথা ছুঁয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি এরপরে কোনো মেয়ের দিকে তাকাবো না। আরে ঐশী, কি অবস্থা তোমার? ভালো, তোমার কি অবস্থা? ভালো। কি রে, মেয়ে দেখলে কথা বলতে ইচ্ছে করে? তোমার তো ফ্রেন্ড তাই না? কথা বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা দোস্ত, তুই তো জানিস আমার কোনো মেয়ের সাথে কথা বলতে ভালো লাগে না। কেন, কি হয়েছে? না, কয়েকদিন যাবত একটা মেয়ের সাথে কথা হইতেছে, ওর সাথে মেসেজে কথা বলতে বলতে আমাদের মধ্যে কিভাবে একটা প্রেম হয়ে গেছে। আগে বলিস না কেন আমাকে? ওই মেয়ের ছবি দেখা। এই যে তোর ভাবি। তোদের দুজনকে খুব ভালো মানাবে। 2 দিন কোথায় ছিলে তুমি? স্কুলে আসলে না যে? এমনি। সব কি তোর ইচ্ছে মতো হবে নাকি? তুমি কালকে কই গেছিলা? সবগুলো ক্লাস করে ওষির সাথে তোর বাসায় চলে গিয়েছিলাম। তুমি কোথায় পেলে? আই নাই, তোমার বয়ফ্রেন্ড দিছে। তুমি কিভাবে পারলে আমাকে ঠকাইতে? দেখো, একটু বোঝার চেষ্টা করো। ওরা আমাকে সারাক্ষণ মেসেজ দিত, আজকে থেকে ওর সাথে সব কথা বলা বন্ধ করে দিব। আরে বোন, তোর মতো বেইমান আমি আমার লাইফে আর দ্বিতীয়বার আনতে চাই না। আর তুই কি বললি? আবির তোকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতো? আরে রোজিনা, আমি ভাত খাই, সুজি না। দেখো, এবারের মতো মাফ করে দাও, কথা দিচ্ছি আর এরকম হবে না। আমি আর সাপ পালতে চাই না। আমার খুব কান্না আসতেছে, আমার কান্না আসতেছে ওইসব ছেলেদের জন্য তোদের মতো মেয়েকে ট্রাস্ট করে অন্ধের মতো ভালোবেসে যায়, আর তোরা সেই ট্রাস্ট নিয়ে খেলোস। প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। সর, আমার না ঘৃণা করতেছে। ওর মতো মেয়েকে আমি ভালোবাসতাম।